তোমার এরকম আর হবে না। ম্যাডাম, আমি তো শুধু হিজাব করে এসেছি, আমি কি এমন ভুল করেছি? আর আমার আব্বু আম্মু বলে হিজাব করা ভালো। ভালো মন্দ আমাকে শেখাতে এসো না, স্কুলের নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে। আর তুমি গুড মর্নিং বলতে জানো না? এগুলো বাড়িতে শেখোনি? গুড মর্নিং ছাড়া আমি অন্য কিছু শুনতে চাই না। কিন্তু ম্যাডাম, আমরা তো বাড়িতে সবাই সালাম দিয়ে কথা বলে শুরু করি। এসব কি অশিক্ষিত মূর্খের দল এই স্কুলে কিনা ঢুকে পড়েছি? আপনি একজন শিক্ষিকা হয়ে এগুলো কিভাবে বলতে পারছেন? অন্যদের উপর কি প্রভাব পড়বে? তুমি আমাকে শেখাবে আমি কিভাবে কথা বলবো? তোমাদের তো মনে হয় বাড়িতে সবাই অশিক্ষিত। এবার বাবাকে ফোন করুন। হ্যালো, আফরিনের বাবা বলছেন? প্রতি সপ্তাহে আমাদের স্কুলে আসুন। আব্বু, আমি কি হিজাব করে ভুল করেছি? ম্যাডামরা আমাকে বের করে দিচ্ছেন। না, তুমি ভুল করনি, তুমি যা করেছো একদম ঠিক করেছো। দেখুন, এটা স্কুল, এটা আপনার বাড়ি নয়। এই স্কুলে আমার মর্জিতম চলবে। আপনি মনে হয় নতুন, তাই কার সাথে কিভাবে কথা বলতে হয় আপনার তা জানা নেই। আপনার তো সেই লুঙ্গি পরা চাষ গেল না। আপনি আমাকে শেখাবেন এই স্কুলে আমার মর্জিতম চলবে। আর যদি না চলি তাহলে? অন্য স্কুলে ভর্তি করে দাও, টিসি নিয়ে চলে যাই, স্কুলটা দাও। সরি ম্যাম, আমি এই কাজটা করতে পারবো না। আর আপনি জানেন না উনি আমাদের স্কুলের ইনচার্জ। আর আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম, আপনি তো আমার কথা শুনতে চাইছিলেন না। সরি স্যার, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। আর আপনার পোশাক থেকে বোঝা যায়নি। আপনি এই স্কুলের শিক্ষিকা, আপনার তো সুশিক্ষা দেওয়া উচিত, কিন্তু আপনি তাদের মধ্যে জাত ভেদাভেদ নিয়ে পড়ে আছে। হিজাব পড়তে পারবে না মানে? বিদ্যা অর্জন করতে গেলে যে ধর্মীয় সংস্কৃতি ভুলে যেতে হবে, এটা তো ঠিক আমার জানা ছিল না। বিদ্যার জায়গায় বিদ্যা, আর সংস্কৃতির জায়গায় সংস্কৃতি। আপনি মনে হয় আপনার সংস্কৃতিটা ভুলে গেছেন। এতটাই বিদ্যা অর্জন করে ফেলেছেন যে পারিবারিক শিক্ষাটা একদম ভুলে গেছেন। শুধু শিক্ষিত হলে ভালো মানুষ হওয়া যায় না ম্যাডাম, ভালো ব্যবহারটাও প্রয়োজন। আর আমার মেয়ে বলে আপনি ক্ষমা চাইছেন, অন্য কারোর স্কুলের ইউনিফর্ম আছে তার সাথে হিজাব পরবে, অসুবিধা কি? আর আমার মেয়ে বলে আপনি ক্ষমা চাইছেন, অন্য কারোর মেয়ে হলে তো বের করে দিতেন। দেখুন, কেউ হিজাব পরে আসবে, কেউ বা তুলসীর মালা, কেউ তিলক পরে আসবে, সেটা তার ধর্মীয় সংস্কৃতি, এমনটা করবেন না। সরি স্যার, আমাকে ক্ষমা করুন। না, আমার এই স্কুলে আপনার মতো শিক্ষিকা রাখা যাবে না। চলে যান, চলে যান বলছি, চলে যান। চলে যান ম্যাডাম। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে শিক্ষিত হতে চাই, একসাথে থাকতে চাই। আমার দেশ মহান ভারতবর্ষ জিন্দাবাদ। যাই হোক, এখানেই হিজাব আমার অধিকার এই নাটকের পরিসমাপ্তি হলো। আপনারা সবাই বসে দেখলেন। ছোট্ট নাটক, অনেক বড় দিলে ওরা